নমস্কার, শুভরাত্রি। আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত থাকেন, আপনারা জানেন আমরা এক একদিন এক একটি বিষয় নিয়ে কথা বলি, এবং আমরা প্রতি রাতে যে বিষয়গুলো নিয়ে কথা বলি সেগুলো আমাদের আগামীকালকের দিনটিকে আরো সুন্দর এবং সতেজ রাখার জন্য সত্যি অর্থেই চেষ্টা করে। আজ আমরা কথা বলবো শব্দ দূষণ নিয়ে। আজ রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী তিনি সাংবাদিক সম্মেলন করে আসন্ন উৎসবে শব্দ দূষণ যাতে না হয় এই নিয়ে নানাবিধ নির্দেশিকা জারি করেছেন। 75 ডেসিবেলের বেশি আওয়াজ হবে না শহরে এবং রাজ্যের কোথাও, এই বার্তাটি তিনি রেখেছেন। সাংবাদিক সম্মেলনের এই বার্তা কতটা বাস্তবে রূপান্তরিত হয় বা আদৌ হয় কিনা সেটা সময় বলবে, কিন্তু মন্ত্রী কি বলেছেন, আজ পশ্চিম জেলা শাসক বিষয়টি নিয়ে কি বলেছেন আপনাদের প্রথমেই শোনাতে চাই, শুনুন। পূজার দিনগুলোতে কিভাবে সাউন্ড পলিউশন এবং বিভিন্ন যে দূষণ হয়ে থাকে রাজ্যে আমাদের এই পূজার সিজনটাতে, পলিউশন কন্ট্রোল বোর্ড এবং জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন আমরা মিলে কিভাবে এই পলিউশন কন্ট্রোলের গাইডলাইনগুলোকে, আমাদের মধ্যে একটা আলোচনা হয়েছে যে এইবার গত বছরের মতোই আমরা রাজ্যে যেন পলিউশনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আমরা সম্পূর্ণভাবে বন্ধ করতে পারবো না, বাট উইল ট্রাই আওয়ার বেস্ট যাতে করে পলিউশনটা একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে। এবং নাগরিকদের থেকেও এই ধরনের অনেক দাবি দেওয়া আমাদের কাছে অনেকেই করেন যে এই যে সাউন্ড পলিউশনের জন্য পুজোর দিনগুলোতে মানুষের অনেক অসুবিধা হয়। তো আমরা এবারকার নতুন করে, গতবার নিশ্চয় আপনারা দেখেছেন যে পলিউশন কন্ট্রোল বোর্ড, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন অনেক ক্ষেত্রে কিন্তু এই শব্দ দূষণ যেটা হচ্ছে সেটাকে, আমি বলছি না যে একদম সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আমরা নিয়ে আসতে পেরেছি, বাট এটা অনেক ক্ষেত্রেই কমেছে। এইবার নতুন করে ক্লাব লিডারদের সাথে মিটিং করে আমাদের সিদ্ধান্ত আমরা জানিয়ে দিয়েছি যে সাউন্ড লিমিটার থাকবে। এই মাইকিং বা সাউন্ড সিস্টেম যেগুলি ব্যবহার হবে সেগুলো সাউন্ড লিমিটার থাকবে। যত বেশি ভলিউম বাড়াবে তাতেও কিন্তু এই সাউন্ডটা বাড়বে না। তো এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। এখানে পুলিশ প্রশাসনের এসপি সাহেব আছেন, ডিএম আছেন এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের আধিকারিকদের সহযোগিতায় আমরা চেষ্টা করব যে এই সাউন্ড লিমিটার যেন ক্লাবগুলো ব্যবহার করে। বিশেষ করে নাগরিকদের থেকে যে সমস্ত প্রশ্ন উঠছে যে বিসর্জনের সময় সাউন্ডটা খুব বেশি মাত্রায় হয়ে থাকে, এইটাকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে কিন্তু এই সাউন্ড লিমিটারটা আমরা ব্যবহার করতে বললাম। 2 নম্বর যে ব্যাপারটা হচ্ছে, বিসর্জন করার পরেও দেখা যায় অনেকগুলো ম্যাটেরিয়াল, যে ম্যাটেরিয়াল ইউজ করলে পর জলে পলিউশন বাড়বে। প্লাস্টার অফ প্যারিস, আই থিঙ্ক বিশাল ওয়াজ টেলিং অ্যাবাউট দ্যাট। প্লাস্টার অফ প্যারিস, এটাতে এমন কেমিক্যাল থাকে জলে ভাসিয়ে দেওয়ার পর এই জলটা বিষাক্ত হবে, দূষিত হবে। তো সমস্ত ক্লাবের যারা লিডার্সরা আছেন, যারা পুজো প্যান্ডেল নিয়ে কাজ করছেন, পুজোর মণ্ডপ যারা করছেন, তাদের কাছে আমরা অনুরোধ জানাবো যে সমস্ত নিষেধাজ্ঞার মধ্যে যে সমস্ত মেটেরিয়াল ইউজ করতে নেই সেগুলো যেন ওনারা ইউজ না করে। আপনারা জানবেন যে 30/10/2018 সালে বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের একটা গাইডলাইন ত্রিপুরা রাজ্যে, এটা সমস্ত মানুষের জন্য নোটিফিকেশন দেওয়া হয়। সেটাতে বলেছে যে রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত বাজি ফুটানো যাবে, কিন্তু আমরা দেখছি যে 6টা থেকেই শুরু হয়,
10টার পরে এটা হয়। তো সবটাই কিন্তু পলিউশন কন্ট্রোল বোর্ড এটা পারবে না। মানুষকে সচেতন হতে হবে। এন্ড অল অফ আস সিটিং হিয়ার, আমরা কিন্তু সমস্ত নাগরিকদের কাছে এই অনুরোধটা রাখবো যে যা যা পলিউশন কন্ট্রোল বোর্ড আমরা ডিসপ্লের মাধ্যমে দেখাচ্ছি, এইগুলো যেন মেনে আমরা চলি, তবেই পলিউশন মুক্ত একটা পরিবেশ আমরা পাব। তো এটা আমাদের অনুরোধ থাকবে। আরেকটা থাকবে যেমন এই যে প্লাস্টিক ম্যাটেরিয়াল 100 মাইক্রনের বেশি আমরা ব্যবহার করব ফ্ল্যাক্স। তো সেই ক্ষেত্রে দেখা যায় এই গাইডলাইনটা অনেক মানা হচ্ছে না। তো আমার অফিসে বসে আজকে আমরা আলোচনা করেছি, ডিএম এন্ড এসপি বোথ অফ দেম দে আর ভেরি সিরিয়াস, এবং অনেক ক্ষেত্রে আমরা রেড করবো, এবার করবো। যারা এই সমস্ত গাইডলাইন মানছেন না তাদের কাছে অনুরোধ থাকবে যে এই রেডের মধ্যে আপনারা আসবেন, কারণ আমরা রেড করবো। এটা আমাদের স্বার্থে নয়। ইট ইজ নট ফর মি, ফর মিস্টার মূর্তি অর ফর মিস্টার ডক্টর বিশাল, ইট ইজ ফর দি পিপল। তো পলিউশন কন্ট্রোল বোর্ডের দিকে অনেক সময় আমরা আঙ্গুল তুলতে দেখি যে দূষণ পর্ষদ নিয়ন্ত্রণ কিছু করছে না। উই আর ট্রাইং আওয়ার বেস্ট। আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ডটা হচ্ছে অ্যাডভাইজারি একটা ডিপার্টমেন্ট। আমরা জনগণের কাছে সাজেশনটা দিতে পারি, গাইডলাইনটা কি সেটা বলতে পারি। তো ক্লাব লিডারদের সাথে আমরা মিটিং করেছি। মিটিংয়ে এটি সিদ্ধান্ত হয়েছে যে এবার সাউন্ড লিমিটার ইউজ করা হবে, তাতে এই সাউন্ড পলিউশন বা নয়েজ পলিউশন এটা কমছে কিনা এটা আপনারাও দেখবেন। তো জনগণের সহযোগিতা ছাড়া, ক্লাবের সহযোগিতা ছাড়া এগুলো হবে না আগেকার মতো। এইবারও আমি জিজ্ঞেস করেছি যে ইকো ফ্রেন্ডলি কোন কোন ক্লাবগুলো এই গাইডলাইন মেনে পুরস্কৃত হয়েছেন তাদের সম্পর্কে আমাদের বলতে হবে। এবং এইবারও একটা টিম যাবে, সার্ভে করবে যে সমস্ত ক্লাবগুলো দূষণ পর্ষদের গাইডলাইন মেনে পূজা করবেন তাদেরকে আবার এবারও আই থিঙ্ক ইট ইজ থ্রু আইসিএ ডিপার্টমেন্টের মাধ্যমে তাদের পুরস্কৃত করা হবে। তো এখানে অনেকগুলো গাইডলাইন আছে। গাইডলাইনগুলো এগুলো নাগরিকের উদ্দেশ্যে বিভিন্ন ফ্ল্যাক্স, ব্যানার পুজো প্যান্ডেলেও থাকবে, এবং যারা যারা পূজা করছেন তাদের কাছে এটা বলা হয়েছে। বিশেষভাবে আমাদের এই সমস্ত গাইডলাইন মানতে হবে। দুর্গা পূজা 29 সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত, লক্ষ্মী পূজা 6 তারিখ অক্টোবর, কালী পূজার দিন 20 তারিখ অক্টোবর, রাত্রি 12টা পর্যন্ত, 12টা থেকে ভোর 6টা পর্যন্ত মাইক্রোফোন, বাদ্যযন্ত্র ইত্যাদি গান বাজনা এগুলো কিন্তু নিষেধ করা আছে। তো এগুলো সবার নজরে আনার জন্য আজকে আমরা সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মানুষকে এই মেসেজগুলো আমরা ডিজে সম্পর্কে আমরা বলেছি। যাই করবে এই 75 ডেসিবেলের মধ্যে আপনি ডিজে করুন, যাই করুন। আর 12টা থেকে ভোর 6টা পর্যন্ত তখন ডিজেও চলবে না, কেজেও চলবে না, কিছু চলবে না, এটা বন্ধ থাকতে হবে। বিশেষ করে এখানে উদ্যোগ নেবে আমাদের পুলিশ প্রশাসনের। আজকেও তো আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী এসছেন এবং পুলিশ ডিপার্টমেন্ট হাউ দে ওয়ার্ক টুডে, দ্য ম্যান্ডাস, এবং এটা খুব এত সুন্দরভাবে, আমি জানি না এই ধরনের একটা সুযোগ লাইফে পাবো কিনা। যখন আজকে আগরতলা থেকে উদয়পুর গেলাম, আই হ্যাভ সিন দি ডিসিপ্লিন অফ ত্রিপুরা পুলিশ। মানতে হবেই, এত রুদ্রের মধ্যে দাঁড়িয়ে আমি আমার পিএসওকে জিজ্ঞেস করলাম, এই যে টুপি লাগিয়ে এরা দাঁড়িয়ে আছে এখানে, এই টুপিটা কি খোলা যায়? বলছে না, মাঝে মাঝে খুলতে পারি, কিন্তু প্রায় সময় এটা লাগিয়ে শৃঙ্খলা ভাবে এটাকে ডিউটি করতে হবে। তো আর পূজার সময় খাবো না, খাবো সারা বছর, সারা জীবনই খাবো। আর দূষণটা শুধু পূজার সময় আসছে না, এই প্লাস্টিক ইউসেজ বা প্লাস্টার অফ প্যারিস এটা জলের মধ্যে ভাসিয়ে দেওয়া,
এটা তো পূজা ছাড়াও যখন যেখানে হচ্ছে, ফ্যাক্টরি থেকে হচ্ছে বা কোনো দোকান থেকে হচ্ছে, হোটেল থেকে হচ্ছে, যেখানেই হবে আমাদের নজরে এলে আমরা অ্যাকশন নেই। এটা পূজার ব্যাপার না। কিন্তু বিশেষ করে যেহেতু পুজোর সময় এটা বহুমাত্রায়, বিশাল মাত্রায় এগুলো ব্যবহার হয়, তো এই সময়টাতে মিডিয়ার মাধ্যমে জনগণকে সচেতন করা এটা আমাদের কাজ। আর আমরা এটা বলেছি যাতে দেখুন আপনারা পুজোর সময় গিয়ে হঠাৎ করে কিছু একটা করলে এটা কিন্তু তখন মানুষ এই গাইডলাইন রুলস এগুলো মাথায় রাখবে। নতুন জামা কাপড় পরে কেউ হেঁটে হেঁটে এই প্যান্ডেল সেই প্যান্ডেল ঘোরাঘুরি করে দেখে, তখন যদি সাংঘাতিক আইন দেখাতে গিয়ে যদি আমরা ঝাঁপিয়ে পড়ি, জনতা ক্ষুব্ধ হয়ে কিন্তু অফিসিয়ালদের উপর ঝাঁপিয়ে পড়ারও সম্ভাবনা আছে। তো তার জন্য আমরা কিন্তু অনুরোধটা করছি যে সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, দোকানদার, ব্যবসায়ী, মহা ব্যবসায়ী সবাই আমরা যদি এই গাইডলাইন থেকে মানি, তাহলে তো এখানে আর ঝাঁপিয়ে পড়ার কোনো ব্যাপার থাকে না। দেন দ্বিতীয়ত দি কোয়েশ্চেন ইউ হ্যাভ আস্কড, যে কি বলে বিজয়া দশমীর সময় যে ডিএম সাহেব এটা বললেও এরা করে থাকে, তো এইবার আমরা কিন্তু বলেছি যে নোটিশ যাবে, নোটিশ উইল ফলো, এবং নোটিশ যখন যাবে, কোর্টে যখন যেতে হবে, তখন কিন্তু বিড়ম্বনা বাড়বে। তো এইটুকুই আমরা করতে পারি। এটাকে নিয়ে তো আর গুলি তো আর চালানো যাবে না। কেউ বিজয়া দশমীর দিনে নাচ গান করছে 12টার পরে, ধরুন আমরা তো অনুরোধ করছি, এবং আইন দিয়ে সেটাকে প্রতিরোধ করতে হবে। তো আইন দিয়ে যদি করতে হয় একটা নোটিশ দেওয়া যায়, তো উইল সেন্ড দি নোটিশ। আমাদের আজকের এই আলোচনায় আপনারা শুনছেন স্পষ্টভাবে, এবং আপনাদের এই ভাবনাগুলো, কথাগুলো দিকে দিকে ছড়িয়ে দিতে হবে। আপনাদের এলাকায় ক্লাব, সামাজিক সংস্থা, সংগঠন, পুজো আয়োজক যারা, তাদের সঙ্গে বিষয়গুলো ভাগ করে নেবেন, যাতে করে আমাদের চারপাশ উৎসবের সময়ে ঠিক থাকে, ভালো থাকে। শুনুন। এটাকে নিয়ে কিন্তু গুলি চালিয়ে এটাকে বন্ধ করা যাবে। তো হিয়ার টু ফলো দি রুল, এবং আইন দিয়ে এটা করব আমরা অনুরোধ করছি। পুজো হোক বা পুজোর পরে যে ক্লাবগুলো, এই যে অনুষ্ঠানগুলো হয়, এগুলো তো পারমিশন নিয়েই হয়। পারমিশন নিতে, এবং পারমিশন যখন নেয় তখন সেখানে উল্লেখ থাকে এটা যে এই পর্যন্ত করতে পারে। তাহলে এই দেওয়া পারমিশনটা কেন মানবে? নোটিশ যাবে, মিলতে যাবে, বা অফিসিয়ালরা যাবে। যখন গান বাজনা করতে থাকবে তখন অফিসিয়ালরা সেখানে বলবে যে আপনাদের সময়টা তো শেষ হয়ে যাবে। What is the decibel? 75 decibel. So 75 decibel অব্দি এটা চলবে, তারপরে কিন্তু বাড়ালেও এটা আর হবে না। তো এটা কিন্তু ওই যে গাড়ির মধ্যে একটা ব্যবহার করি আমরা, যে অ্যাক্সিলারেটর বৃদ্ধি করার পরেও এটা কিন্তু স্পিডটা বাড়াবে না। সো উইল সি, এবার দেখবো যে সাউন্ড লিমিটার এটা ইফেক্টিভ কিনা। তবে ইফেক্টিভ হওয়ার কথা। ইফ পিপল আর ইউজিং, then it will be effective. Thank you. এটা শুধু শহরে না, এটা তো সারা রাজ্যে আমরা এটা করেছি এবং বলেছি। বিশেষভাবে এখানে আগরতলা শহরে বেশি আমাদের লোক সংখ্যা, পূজার প্যান্ডেলও এখানে অনেক বেশি। এই কারণেই কিন্তু এখানকার এসপি এবং ডিএম সাহেবকে দিয়ে আমরা সাংবাদিক সম্মেলনটা করছি। এবং লাস্ট ইয়ার I am sure you all will appreciate PM Dr. Vishal Kumar and police প্রশাসন কিন্তু very good work they did last year. তো এইবারও I personally expect from them that they will do very good job this year also. এবং আমার জিজ্ঞেস করার আগে আমাকে ব্রিফিং করেছে যে এবার রেড করার জন্য প্রস্তুত আছে। সদর মহকুমার আমাদের মহকুমা শাসক উনি কিছুদিন আগে একটা রেড করেছে। রেডে কত হাজার টাকার বলেছেন আপনারা? 20 লাখ 20 লক্ষ টাকার মতো সিনথেটিক প্লাস্টিক ম্যাটেরিয়ালস ওনারা বরামদ করেছেন, এবং তাতে কিন্তু এইগুলো ব্যবহার হলে দূষণ আরো বৃদ্ধি পায়।
So people are ready. জিরানিয়াতে হয়েছে, এসপি ওয়াজ টেলিং, it happened in জিরানিয়া also. তো সবখানেই হবে। আচ্ছা, সাউন্ড লিমিটে এটা কি কোনো ডিভাইস, কোনো পার্টিকুলার It is a device. It is a device. Yes, it is a device. অ্যাম্পলিফায়ারের মধ্যে শুটিং করতে লাগে। এটা কারা কোথায় পাওয়া যাবে, এটা অ্যাভেলেবিলিটি কোথায়, যারা ইউজ করবে ওরাই করতে কালেক্ট করবে? না, যারা সাউন্ড সিস্টেম সাপ্লাই দেবে, এই সাউন্ড লিমিটার এদের কাছে থাকতে হবে। আমাদের দপ্তর জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন সেখানে যাবে, দেখবে এটা বলা হয়ে গেছে অলরেডি। উই হ্যাভ অলরেডি টোল্ড। এখন আমরা শুধু গিয়ে চেক করবো, যদি না হয় এসপি সাহেব তো বলেছে যে উঠাকে লেকে আएंगे সাধারণ, তখন কিন্তু আমরা কোনো ব্যক্তির কথা মানব না। আমি মহকুমা শাসককে বলেছি যে কোনো ফোন টোন এন্টারটেইন করবেন না। তবে একদিকে নাগরিকরা বলবেন যে পলিউশন কন্ট্রোল পর্ষদ কেন এই কাজ করছেন না, ডিএম কেন এটা করছেন না। আর যখন ডিএম এবং এসপি এটাকে বাধা দিতে যাবে, তখন ফোন করে যদি বলা হয়, আমি বলেছি না। এবং কোন দাদারা ফোন করবেন এদের নাম বলবেন, আবার সাংবাদিক সম্মেলন করে বলবো যে দেশের মধ্যে দূষণ আনার জন্য সক্রিয় কারা, তাদের নাম বলা হবে পরিষ্কার। जिस तरीके से माननीय मंत्री जी ने बोला है, हमारा क्लब से अनुरोध है कि 12 बजे तक ही वो अपना सांस्कृतिक कार्यक्रम करें और जो 75 डेसिबल का साउंड सिस्टम का जो लिमिटेशन है, खासकर जो लिमिटर है उसको लगा के करें और अच्छे से पूजा को एंजॉय करें। और आम नागरिक, खासकर जो बुजुर्ग लोग हैं, महिलाएं हैं, बच्चे हैं, जो बीमार हैं घर में, उनका भी ख्याल रखें। और अगर किसी भी अवहेलना होती है और आम नागरिक को तकलीफ होती है उससे, तो पुलिस और प्रशासन की तरफ से सख्त कार्रवाई की जाएगी। इसमें हम साउंड बॉक्स को तो सीज करेंगे ही करेंगे, बाकी कानूनी कार्रवाई जैसे नोटिस करना है या जरूरत पड़े तो हम क्लब की सोसाइटी रजिस्ट्रेशन को कैंसिल करेंगे। उन जिस जमीन पे ये काम हो रहा है उस जमीन पे एक्शन लेंगे उसके अगेंस्ट में, और अगर क्रिमिनल ऑफेंस बनता है तो क्रिमिनल ऑफेंस भी उनके अगेंस्ट में लिया जाएगा। ये सब पूजा के टाइम पे रहेगा या पूजा के बाद भी ये रेगुलरली चालू रहेगा? ये मतलब ये 365-24 आवर्स है, माने कि ये हमेशा ही रहेगा। और अगर कोई भी कंप्लेंट मिलती है तो पुलिस और प्रशासन वचनबद्ध है इनके खिलाफ एक्शन लेने के लिए। इसके खिलाफ मतलब आप लोग क्या नोटिस जारी करेंगे? हाँ, नोटिस जारी करेंगे। আমাদের আজকের এই আলোচনায় আপনারা স্পষ্টভাবে শুনলেন নিয়মাবলী, মন্ত্রী বলছেন, জেলা শাসক বলছেন, এবং শুধু তাই নয়, স্পষ্টভাবে মন্ত্রী বলে দিলেন যে পুলিশ সুপার তিনি কিন্তু জায়গায় জায়গায় গিয়ে যদি নিয়ম ভাঙা হয় তাহলে সাউন্ড সিস্টেম উঠিয়ে নিয়ে আসবেন। এই বিষয়টি একদিকে আমাদের যেমন আনন্দ দিল, ঠিক একইভাবে আমাদের অধীর আগ্রহে অপেক্ষা এটারও থাকবে যে এই নিয়মগুলো আদৌ মানা হয় কিনা শহরে এবং রাজ্য জুড়ে। দেখুন, পূজার দিনগুলোতে কিভাবে সাউন্ড পলিউশন এবং বিভিন্ন যে দূষণ হয়ে থাকে রাজ্যে, আমাদের এই পূজার সিজনটাতে পলিউশন কন্ট্রোল বোর্ড এবং জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন আমরা মিলে কিভাবে এই পলিউশন কন্ট্রোলের গাইডলাইনগুলোকে, আমাদের মধ্যে একটা আলোচনা হয়েছে যে এইবার গত বছরের মতোই আমরা রাজ্যে যেন পলিউশনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আমরা সম্পূর্ণভাবে বন্ধ করতে পারবো না, বাট উইল ট্রাই আওয়ার বেস্ট যাতে করে পলিউশনটা একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে। এবং নাগরিকদের থেকেও এই ধরনের অনেক দাবি দেওয়া আমাদের কাছে অনেকেই করেন যে এই যে সাউন্ড পলিউশনের জন্য পুজোর দিনগুলোতে মানুষের অনেক অসুবিধা হয়। তো আমরা এবারকার নতুন করে, গতবার নিশ্চয় আপনারা দেখেছেন যে পলিউশন কন্ট্রোল বোর্ড, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন অনেক ক্ষেত্রে কিন্তু এই শব্দ দূষণ যেটা হচ্ছে এটাকে
আমি বলছি না যে একদম সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আমরা নিয়ে আসতে পেরেছি, বাট এটা অনেক ক্ষেত্রেই কমেছে। এইবার নতুন করে ক্লাব লিডারদের সাথে মিটিং করে আমাদের সিদ্ধান্ত আমরা জানিয়ে দিয়েছি যে সাউন্ড লিমিটার থাকবে। এই মাইকিং বা সাউন্ড সিস্টেম যেগুলি ব্যবহার হবে সেগুলো সাউন্ড লিমিটার থাকবে। যত বেশি ভলিউম বাড়াবে তাতেও কিন্তু এই সাউন্ডটা বাড়বে না। তো এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। এখানে পুলিশ প্রশাসনের এসপি সাহেব আছেন, ডিএম আছেন এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের আধিকারিকদের সহযোগিতায় আমরা চেষ্টা করব যে এই সাউন্ড লিমিটার যেন ক্লাবগুলো ব্যবহার করে। বিশেষ করে নাগরিকদের থেকে যে সমস্ত প্রশ্ন উঠছে যে বিসর্জনের সময় সাউন্ডটা খুব বেশি মাত্রায় হয়ে থাকে, এইটাকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে কিন্তু এই সাউন্ড লিমিটারটা আমরা ব্যবহার করতে বললাম। 2 নম্বর যে ব্যাপারটা হচ্ছে, বিসর্জন করার পরেও দেখা যায় অনেকগুলো ম্যাটেরিয়াল, যে ম্যাটেরিয়াল ইউজ করলে পর জলে পলিউশন বাড়বে। প্লাস্টার অফ প্যারিস, আই থিঙ্ক বিশাল ওয়াজ টেলিং অ্যাবাউট দ্যাট। প্লাস্টার অফ প্যারিস, এটাতে এমন কেমিক্যাল থাকে জলে ভাসিয়ে দেওয়ার পর এই জলটা বিষাক্ত হবে, দূষিত হবে। তো সমস্ত ক্লাবের যারা লিডার্সরা আছেন, যারা পুজো প্যান্ডেল নিয়ে কাজ করছেন, পুজোর মণ্ডপ যারা করছেন, তাদের কাছে আমরা অনুরোধ জানাবো যে সমস্ত নিষেধাজ্ঞার মধ্যে যে সমস্ত মেটেরিয়াল ইউজ করতে নেই সেগুলো যেন ওনারা ইউজ না করেন। আপনারা জানবেন যে 30/10/2018 সালে বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের একটা গাইডলাইন ত্রিপুরা রাজ্যে এটা সমস্ত মানুষের জন্য নোটিফিকেশন দেওয়া হয়। সেটাতে বলেছে যে রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত বাজি ফুটানো যাবে, কিন্তু আমরা দেখছি যে 6টা থেকেই শুরু হয়, 10টার পরেও এটা হয়। তো সবটাই কিন্তু পলিউশন কন্ট্রোল বোর্ড এটা পারবে না। মানুষকে সচেতন হতে হবে। এন্ড অল অফ আস সিটিং হিয়ার, আমরা কিন্তু সমস্ত নাগরিকদের কাছে এই অনুরোধটা রাখবো যে যা যা পলিউশন কন্ট্রোল বোর্ড আমরা ডিসপ্লের মাধ্যমে দেখাচ্ছি, এইগুলো যেন মেনে আমরা চলি, তবেই পলিউশন মুক্ত একটা পরিবেশ আমরা পাব। তো এটা আমাদের অনুরোধ থাকবে। আরেকটা থাকবে, যেমন এই যে প্লাস্টিক ম্যাটেরিয়াল 100 মাইক্রনের বেশি আমরা ব্যবহার করব ফ্ল্যাক্স, তো সেই ক্ষেত্রে দেখা যায় এই গাইডলাইনটা অনেক মানা হচ্ছে না। তো আমার অফিসে বসে আজকে আমরা আলোচনা করেছি, ডিএম এন্ড এসপি বোথ অফ দেম দে আর ভেরি সিরিয়াস, এবং অনেক ক্ষেত্রে আমরা রেড করব, এবারও করব। যারা এই সমস্ত গাইডলাইন মানছেন না তাদের কাছে অনুরোধ থাকবে যে এই রেডের মধ্যে আপনারা আসবেন, কারণ আমরা রেড করব। কিন্তু এটা আমাদের স্বার্থে নয়। ইট ইজ নট ফর মি, ফর মিস্টার মূর্তি or for মিস্টার ডক্টর বিশাল, ইট ইজ ফর দি পিপল। তো পলিউশন কন্ট্রোল বোর্ডের দিকে অনেক সময় আমরা আঙ্গুল তুলতে দেখি যে দূষণ পর্ষদ নিয়ন্ত্রণ কিছু করছে না। উই আর ট্রাইং আওয়ার বেস্ট। আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ডটা হচ্ছে অ্যাডভাইজারি একটা ডিপার্টমেন্ট। আমরা জনগণের কাছে সাজেশনটা দিতে পারি, গাইডলাইনটা কি সেটা বলতে পারি। তো ক্লাব লিডারদের সাথে আমরা মিটিং করেছি, মিটিংয়ে এটি সিদ্ধান্ত হয়েছে যে এবার সাউন্ড লিমিটার ইউজ করা হবে, তাতে এই সাউন্ড পলিউশন বা নয়েজ পলিউশন এটা কমছে কিনা এটা আপনারাও দেখেন। তো জনগণের সহযোগিতা ছাড়া, ক্লাবের সহযোগিতা ছাড়া এগুলো হবে না। আগেকার মতো এইবারও আমি জিজ্ঞেস করেছি যে ইকো ফ্রেন্ডলি কোন কোন ক্লাবগুলো এই গাইডলাইন মেনে পুরস্কৃত হয়েছেন তাদের সম্পর্কে আমাদের বলতে হবে।
এবং এইবারও একটা টিম যাবে, সার্ভে করবে যে সমস্ত ক্লাবগুলো দূষণ পর্ষদের গাইডলাইন মেনে পূজা করবেন তাদেরকে আবার এবারও আই থিঙ্ক ইট ইজ থ্রু আইসিএ ডিপার্টমেন্টের মাধ্যমে তাদের পুরস্কৃত করা হবে। তো এখানে অনেকগুলো গাইডলাইন আছে। গাইডলাইনগুলো এগুলো নাগরিকের উদ্দেশ্যে বিভিন্ন ফ্ল্যাক্স, ব্যানার পুজো প্যান্ডেলেও থাকবে এবং যারা যারা পূজা করছেন তাদের কাছে এটা বলা হয়েছে। বিশেষভাবে আমাদের এই সমস্ত গাইডলাইন মানতে হবে। দুর্গা পূজা 29 সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত, লক্ষ্মী পূজা 6 তারিখ অক্টোবর, কালী পূজার দিন 20 তারিখ অক্টোবর, রাত্রি 12টা পর্যন্ত, 12টা থেকে ভোর 6টা পর্যন্ত মাইক্রোফোন, বাদ্যযন্ত্র ইত্যাদি গান বাজনা এগুলো কিন্তু নিষেধ করা আছে। তো এগুলো সবার নজরে আনার জন্য আজকে আমরা সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মানুষকে এই মেসেজগুলো আমরা ডিজে সম্পর্কে আমরা বলেছি। যাই করবে এই 75 ডেসিবেলের মধ্যে আপনি ডিজে করুন, যাই করুন। আর 12টা থেকে ভোর 6টা পর্যন্ত তখন ডিজেও চলবে না, স্টেজেও চলবে না, কিছু চলবে না, এটা বন্ধ থাকতে হবে। বিশেষ করে এখানে উদ্যোগ নেবে আমাদের পুলিশ প্রশাসনের। আজকেও তো আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী এসছেন এবং পুলিশ ডিপার্টমেন্ট হাউ দে ওয়ার্ক টুডে, দ্য ম্যান্ডাস, এবং এটা খুব এত সুন্দরভাবে, আমি জানি না এই ধরনের একটা সুযোগ লাইফে পাবো কিনা। যেমন আজকে আগরতলা থেকে উদয়পুর গেলাম, আই হ্যাভ সিন দি ডিসিপ্লিন অফ ত্রিপুরা পুলিশ। মানতে হবেই, এত রুদ্রের মধ্যে দাঁড়িয়ে আমি আমার পিএসওকে জিজ্ঞেস করলাম, এই যে টুপি লাগিয়ে এরা দাঁড়িয়ে আছে এখানে, এই টুপিটা কি খোলা যায়? বলছে না, মাঝে মাঝে খুলতে পারে, কিন্তু প্রায় সময় এটা লাগিয়ে শৃঙ্খলা ভাবে এটাকে ডিউটি করতে হবে। তা তো আর পূজার সময় খাবো না, খাবো সারা বছর, সারা জীবনই খাবো। আর দূষণটা শুধু পূজার সময় আসছে না, এই প্লাস্টিক ইউসেজ বা প্লাস্টার অফ প্যারিস এটা জলের মধ্যে ভাসিয়ে দেওয়া, এটা তো পূজা ছাড়াও যখন যেখানে হচ্ছে, ফ্যাক্টরি থেকে হচ্ছে বা কোনো দোকান থেকে হচ্ছে, হোটেল থেকে হচ্ছে, যেখানেই হবে আমাদের নজরে এলে আমরা অ্যাকশন নেব। এটা পূজার ব্যাপার। আমাদের আজকের এই আলোচনাটি আমরা এখানেই শেষ করি। যেতে যেতে আরো 1-2বার এই বিষয়গুলো আপনাদের শোনাবো, দেখাবো। আপনারা ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্তই। শুভরাত্রি। কিন্তু বিশেষ করে যেহেতু পুজোর সময় এটা বহুমাত্রায়, বিশাল মাত্রায় এগুলো ব্যবহার হয়, তো এই সময়টাতে মিডিয়ার মাধ্যমে জনগণকে সচেতন করা এটা আমাদের কাজ। আর আমরা এটা বলেছি, যাতে দেখুন আপনারা পুজোর সময় গিয়ে হঠাৎ করে কিছু একটা করলে এটা কিন্তু তখন মানুষ এই গাইডলাইন, রুলস এগুলো মাথায় রাখবে। নতুন জামা কাপড় পরে কেউ হেঁটে হেঁটে এই প্যান্ডেল সেই প্যান্ডেল ঘোরাঘুরি করে দেখে, তখন যদি সাংঘাতিক আইন দেখাতে গিয়ে যদি আমরা ঝাঁপিয়ে পড়ি, জনতা ক্ষুব্ধ হয়ে কিন্তু অফিসিয়ালদের উপর ঝাঁপিয়ে পড়ারও সম্ভাবনা আছে। তো তার জন্য আমরা কিন্তু অনুরোধটা করছি যে সাংবাদিক, ডাক্তার, পূজার দিনগুলোতে কিভাবে সাউন্ড পলিউশন এবং বিভিন্ন যে দূষণ হয়ে থাকে রাজ্যে, আমাদের এই পূজার সিজনটাতে পলিউশন কন্ট্রোল বোর্ড এবং জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন আমরা মিলে কিভাবে এই পলিউশন কন্ট্রোলের গাইডলাইনগুলোকে, আমাদের মধ্যে একটা আলোচনা হয়েছে যে এইবার গত বছরের মতোই আমরা রাজ্যে যেন পলিউশনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আমরা সম্পূর্ণভাবে বন্ধ করতে পারবো না, বাট উইল ট্রাই আওয়ার বেস্ট যাতে করে পলিউশনটা একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে। এবং নাগরিকদের থেকেও এই ধরনের অনেক দাবি দেওয়া আমাদের কাছে অনেকেই করেন যে এই যে সাউন্ড পলিউশনের জন্য পুজোর দিনগুলোতে মানুষের অনেক অসুবিধা হয়।
তো আমরা এবারকার নতুন করে, গতবার নিশ্চয় আপনারা দেখেছেন যে পলিউশন কন্ট্রোল বোর্ড, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন অনেক ক্ষেত্রে কিন্তু এই শব্দ দূষণ যেটা হচ্ছে এটাকে, আমি বলছি না যে একদম সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আমরা নিয়ে আসতে পেরেছি, বাট এটা অনেক ক্ষেত্রেই কমেছে। এইবার নতুন করে ক্লাব লিডারদের সাথে মিটিং করে আমাদের সিদ্ধান্ত আমরা জানিয়ে দিয়েছি যে সাউন্ড লিমিটার থাকবে। এই মাইকিং বা সাউন্ড সিস্টেম যেগুলি ব্যবহার হবে সেগুলো সাউন্ড লিমিটার থাকবে। যত বেশি ভলিউম বাড়াবে তাতেও কিন্তু এই সাউন্ডটা বাড়বে না। তো এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। এখানে পুলিশ প্রশাসনের এসপি সাহেব আছেন, ডিএম আছেন এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের আধিকারিকদের সহযোগিতায় আমরা চেষ্টা করব যে এই সাউন্ড লিমিটার যেন ক্লাবগুলো ব্যবহার করে। বিশেষ করে নাগরিকদের থেকে যে সমস্ত প্রশ্ন উঠছে যে বিসর্জনের সময় সাউন্ডটা খুব বেশি মাত্রায় হয়ে থাকে, এইটাকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে কিন্তু এই সাউন্ড লিমিটারটা আমরা ব্যবহার করতে বললাম। 2 নম্বর যে ব্যাপারটা হচ্ছে, বিসর্জন করার পরেও দেখা যায় অনেকগুলো ম্যাটেরিয়াল, যে ম্যাটেরিয়াল ইউজ করলে পর জলে পলিউশন বাড়বে। প্লাস্টার অফ প্যারিস, আই থিঙ্ক বিশাল ওয়াজ টেলিং অ্যাবাউট দ্যাট। প্লাস্টার অফ প্যারিস, এটাতে এমন কেমিক্যাল থাকে, সাউন্ড লিমিটার যেন ক্লাবগুলো ব্যবহার করে। বিশেষ করে নাগরিকদের থেকে যে সমস্ত প্রশ্ন উঠছে যে বিসর্জনের সময় সাউন্ডটা খুব বেশি মাত্রায় হয়ে থাকে, এইটাকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে কিন্তু এই সাউন্ড লিমিটারটা আমরা ব্যবহার করতে বললাম। 2 নম্বর যে ব্যাপারটা হচ্ছে, বিসর্জন করার পরেও দেখা যায় অনেকগুলো ম্যাটেরিয়াল, যে ম্যাটেরিয়াল ইউজ করলে পর জলে পলিউশন বাড়বে। প্লাস্টার অফ প্যারিস, আই থিঙ্ক বিশাল ওয়াজ টেলিং অ্যাবাউট দ্যাট। প্লাস্টার অফ প্যারিস, এটাতে এমন কেমিক্যাল থাকে, জলে ভাসিয়ে দেওয়ার পর এই জলটা বিষাক্ত হবে, দূষিত হবে। তো সমস্ত ক্লাবের যারা লিডার্সরা আছেন, যারা পুজো প্যান্ডেল নিয়ে কাজ করছেন, পুজোর মণ্ডপ যারা করছেন, তাদের কাছে আমরা অনুরোধ জানাবো যে সমস্ত নিষেধাজ্ঞার মধ্যে যে সমস্ত মেটেরিয়াল ইউজ করতে নেই সেগুলো যেন ওনারা ইউজ না করে। আপনারা জানবেন যে 30/10/2018 সালে বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের একটা গাইডলাইন ত্রিপুরা রাজ্যে, এটা সমস্ত মানুষের জন্য নোটিফিকেশন দেওয়া হয়। সেটাতে বলেছে যে রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত বাজি ফুটানো যাবে, কিন্তু আমরা দেখছি যে 6টা থেকেই শুরু হয়, 10টার পরে এটা হয়। তো সবটাই কিন্তু পলিউশন কন্ট্রোল বোর্ড এটা পারবে না। মানুষকে সচেতন হতে হবে। এন্ড অল অফ আস সিটিং হিয়ার, আমরা কিন্তু সমস্ত নাগরিকদের কাছে এই অনুরোধটা রাখবো যে যা যা পলিউশন কন্ট্রোল বোর্ড আমরা ডিসপ্লের মাধ্যমে দেখাচ্ছি, এইগুলো যেন মেনে আমরা চলি, তবেই পলিউশন মুক্ত একটা পরিবেশ আমরা পাব। তো এটা আমাদের অনুরোধ থাকবে। আরেকটা থাকবে, যেমন এই যে প্লাস্টিক ম্যাটেরিয়াল 100 মাইক্রনের বেশি আমরা ব্যবহার করব, তো সেই ক্ষেত্রে দেখা যায় এই গাইডলাইনটা অনেক মানা হচ্ছে না। তো আমার অফিসে বসে আজকে আমরা আলোচনা করেছি, ডিএম এন্ড এসপি বোথ অফ দেম দে আর ভেরি সিরিয়াস, এবং অনেক ক্ষেত্রে আমরা রেড করবো, এবারও করব। যারা এই সমস্ত গাইডলাইন মানছেন না তাদের কাছে অনুরোধ থাকবে যে এই রেডের মধ্যে আপনারা আসবেন, তাহলে আমরা রেড করবো। কিন্তু এটা আমাদের স্বার্থে নয়, ইট ইজ নট ফর মি, ফর মিস্টার মূর্তি or for Mr. Dr. Vishal, it is for the people.
তো পলিউশন কন্ট্রোল বোর্ডের দিকে অনেক সময় আমরা আঙ্গুল তুলতে দেখি যে দূষণ পর্ষদ নিয়ন্ত্রণ কিছু করছে না। উই আর ট্রাইং আর বেস্ট। আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ডটা হচ্ছে অ্যাডভাইজারি একটা ডিপার্টমেন্ট। আমরা জনগণের কাছে সাজেশনটা দিতে পারি, গাইডলাইনটা কি সেটা বলতে পারি। তো ক্লাব লিডারদের সাথে আমরা মিটিং করেছি। মিটিংয়ে এটি সিদ্ধান্ত হয়েছে যে এবার সাউন্ড লিমিটার ইউজ করা হবে, তাতে এই সাউন্ড পলিউশন বা নয়েজ পলিউশন এটা কমছে কিনা এটা আপনারাও দেখবেন। তো জনগণের সহযোগিতা ছাড়া, ক্লাবের সহযোগিতা ছাড়া এগুলো হবে না আগেকার মতো। এইবারও আমি জিজ্ঞেস করেছি যে ইকো ফ্রেন্ডলি কোন কোন ক্লাবগুলো এই গাইডলাইন মেনে পুরস্কৃত হয়েছেন তাদের সম্পর্কে আমাদের বলতে হবে। এবং এইবারও একটা টিম যাবে, সার্ভে করবে যে সমস্ত ক্লাবগুলো দূষণ পর্ষদের গাইডলাইন মেনে পূজা করবেন তাদেরকে আবার এবারও আই থিঙ্ক ইট ইজ থ্রু আইসিএ ডিপার্টমেন্টের মাধ্যমে তাদের পুরস্কৃত করা হবে। তো এখানে অনেকগুলো গাইডলাইন আছে। গাইডলাইনগুলো এগুলো নাগরিকের উদ্দেশ্যে বিভিন্ন ফ্ল্যাক্স, ব্যানার পুজো প্যান্ডেলেও থাকবে এবং যারা যারা পূজা করছেন তাদের কাছে এটা বলা হয়েছে। বিশেষভাবে আমাদের এই সমস্ত গাইডলাইন মানতে হবে। দুর্গা পূজা 29 সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত, লক্ষ্মী পূজা 6 তারিখ অক্টোবর, কালী পূজার দিন 20 তারিখ অক্টোবর, রাত্রি 12টা পর্যন্ত, 12টা থেকে ভোর 6টা পর্যন্ত মাইক্রোফোন, বাদ্যযন্ত্র ইত্যাদি গান বাজনা এগুলো কিন্তু নিষেধ করা আছে। তো এগুলো সবার নজরে আনার জন্য আজকে আমরা সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মানুষকে এই মেসেজগুলো আমরা ডিজে সম্পর্কে আমরা বলেছি। যাই করবে এই 75 ডেসিবেলের মধ্যে আপনি ডিজে করুন, যাই করুন। আর 12টা থেকে ভোর 6টা পর্যন্ত তখন ডিজেও চলবে না, কেজেও চলবে না, কিছু চলবে না, এটা বন্ধ থাকতে হবে। বিশেষ করে এখানে উদ্যোগ নেবে আমাদের পুলিশ প্রশাসনের। আজকেও তো আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী এসছেন এবং পুলিশ ডিপার্টমেন্ট হাউ দে ওয়ার্ক টুডে, দ্য ম্যান্ডাস, এবং এটা খুব এত সুন্দরভাবে, আমি জানি না এই ধরনের একটা সুযোগ লাইফে পাবো কিনা। যখন আজকে আগরতলা থেকে উদয়পুর গেলাম, আই হ্যাভ সিন দি ডিসিপ্লিন অফ ত্রিপুরা পুলিশ। মানতে হবেই, এত রুদ্রের মধ্যে দাঁড়িয়ে আমি আমার পিএসওকে জিজ্ঞেস করলাম, এই যে টুপি লাগিয়ে এরা দাঁড়িয়ে আছে এখানে, এই টুপিটা কি খোলা যায়? বলছে না, মাঝে মাঝে খুলতে পারে, কিন্তু প্রায় সময় এটা লাগিয়ে শৃঙ্খলা ভাবে এটাকে ডিউটি করতে হবে। তা তো আর পূজার সময় খাবো না, খাবো সারা বছর, সারা জীবনই খাবো। আর দূষণটা শুধু পূজার সময় আসছে না, এই প্লাস্টিক ইউসেজ বা প্লাস্টার অফ প্যারিস এটা জলের মধ্যে ভাসিয়ে দেওয়া, এটা তো পূজা ছাড়াও যখন যেখানে হচ্ছে, ফ্যাক্টরি থেকে হচ্ছে বা কোনো দোকান থেকে হচ্ছে, হোটেল থেকে হচ্ছে, যেখানেই হবে আমাদের নজরে এলে আমরা অ্যাকশন নেব। এটা পূজার ব্যাপার। কিন্তু বিশেষ করে যেহেতু পুজোর সময় এটা বহুমাত্রায়, বিশাল মাত্রায় এগুলো ব্যবহার হয়, তো এই সময়টাতে মিডিয়ার মাধ্যমে জনগণকে সচেতন করা এটা আমাদের। আর আমরা এটা বলেছি যাতে দেখুন আপনারা পুজোর সময় গিয়ে হঠাৎ করে কিছু একটা করলে এটা কিন্তু তখন মানুষ এই গাইডলাইন রুলস এগুলো মাথায় রাখবে। নতুন জামা কাপড় পরে কেউ হেঁটে হেঁটে এই প্যান্ডেল সেই প্যান্ডেল ঘোরাঘুরি করে দেখে, তখন যদি সাংঘাতিক আইন দেখাতে গিয়ে যদি আমরা ঝাঁপিয়ে পড়ি, জনতা ক্ষুব্ধ হয়ে কিন্তু অফিসিয়ালদের উপর ঝাঁপিয়ে পড়ারও সম্ভাবনা আছে। তো তার জন্য আমরা কিন্তু অনুরোধটা করছি যে সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, দোকানদার, ব্যবসায়ী, মহা ব্যবসায়ী সবাই আমরা যদি গাইডলাইন থেকে মানি, তাহলে তো এখানে আর ঝাঁপিয়ে পড়ার কোনো ব্যাপার থাকে না। দেন দ্বিতীয়ত দি কোয়েশ্চেন ইউ হ্যাভ আস্কড যে কি বলে বিজয়া দশমীর সময়
যে ডিএম সাহেব এটা বললেও এরা করে থাকে। তো এইবার আমরা কিন্তু বলেছি যে নোটিশ যাবে, নোটিশ উইল ফলো, এবং নোটিশ যখন যাবে, কোর্টে যখন যেতে হবে, তখন কিন্তু বিড়ম্বনা বাড়বে। তো এইটুকুই আমরা করতে পারি। এটাকে নিয়ে তো আর গুলি তো আর চালানো যাবে না। কেউ বিজয়া দশমীর দিনে নাচ গান করছে 12টার পরে, ধরুন, আমরা তো অনুরোধ করছি, এবং আইন দিয়ে সেটাকে প্রতিরোধ করতে হবে। তো আইন দিয়ে যদি করতে হয়, একটা নোটিশ দেওয়া যায়, তো উইল সেন্ড দি নোটিশ, এবং আইন দেখবে সেটা। তো এটাকে নিয়ে কিন্তু গুলি চালিয়ে এটাকে বন্ধ করা যাবে। তো হিয়ার টু ফলো দি রুলস, এবং আইন দিয়ে এটা করবো, আমরা অনুরোধ করছি।